টাকা পারে। আপনি এবং আপনার পরিবারের লোক যখন প্রয়োজন তখন একটা যদি বাইপাস সার্জারি লাগে, একটা সিজারিয়ান অপারেশন লাগে, যে কোনো ধরনের বড় চিকিৎসা লাগে, বাংলাদেশের ডাক্তারগুলো তো কসাই। এবং ভারতে যে লোকে যায় চিকিৎসার জন্য, তার কারণ কিন্তু এটা না যে বাংলাদেশে ভালো হাসপাতাল নেই। বাংলাদেশের ডাক্তারগুলো ছোট লোকের বাচ্চা, ডাকাত, চামার, ক্রিমিনাল। ওরা আপনার যদি সর্দি কাশিও হয় আপনাকে বলবে আপনার পেশাব পরীক্ষা করে নিয়ে আসেন, পায়খানা পরিষ্কার টেস্ট করে লাগবে, ব্লাড টেস্ট লাগবে, ইসিজি লাগবে, আপনার এইটা লাগবে, সেটা লাগবে, এমআরআই লাগবে। তার মানে ডাক্তারের কাছে গেলেই, যেটাকে বলে বাঘে ধরলে 32 ঘা, তো বাংলাদেশের ডাক্তারের কাছে যাওয়া মানেই আপনাকে 32টা ঘা দেবে সে। ওই চিকিৎসার জায়গায় না গিয়ে তার ওই বিভিন্ন যে ল্যাবরেটরি গুলো যারা এগুলা টেস্ট করে, অথবা ওই ক্লিনিকে তার ল্যাবরেটরি আছে, সেখানে আপনার রক্ত, মাংস সবকিছু তারা পরীক্ষা করে আপনাকে চুষে ফেলবে। এখন হাসিনার নির্লজ্জ উক্তি যে বাংলাদেশিরা ভারতে চিকিৎসা করতে যেতে পারে। আরে বেটি, তোর তো উচিত বলা যে আর কোন লোক আমরা বিদেশে চিকিৎসা নিতে যাব না, আমিও যাব না, আমার এই চুপ্পু মেয়েও যাবে না, হামিদদা যাইতো, প্রেসিডেন্ট হামিদদা। এই সবগুলোই দেশের অন্যায়। মানে না না, বটতলার উকিল হোক আর সে লিঙ্কন সিনের ব্যারিস্টারই হোক, একটা লোক বাংলাদেশের সরকারি টাকায় বিদেশে চিকিৎসা নেবে, এইটা যে বেআইনি। যারা আমার অনুষ্ঠান দেখছেন, ক্রিকেটের নিউজ থেকে একটু দূরে সরে এসে দেখেন, আমারটা শোনেন, যে এটা বেআইনি। আপনার ট্যাক্স পেয়ারের টাকায় প্রেসিডেন্টই হোক আর প্রধানমন্ত্রী হোক বিদেশে চিকিৎসা নিতে যাবে, সেটা তখনই গ্রহণযোগ্য হবে যখন একজন সাধারণ রিক্সাওয়ালা তার চিকিৎসার জন্য দিল্লি, বোম্বাই, মাদ্রাজ অথবা সিঙ্গাপুর, ব্যাংককে সরকারি খরচে যেতে পারবে। তার মানে কিছু জীবন খুবই দরকারি, খুবই প্রেশাস, তারা মরে গেলে দেশের ক্ষতি হবে। হামিদদা বা চুপ্পু মিয়া মরে গেলে বাংলাদেশের কি ক্ষতি হয়? একটা রিক্সাওয়ালা মারা গেলে তার পরিবার না খেয়ে থাকবে। একটা রিক্সাওয়ালার জীবনের দাম এই চুপ্পু, হাসিনা, তার সমস্তগুলা মন্ত্রী, সবগুলা সচিব, সবগুলা জেনারেল, সবগুলা পুলিশ অফিসারের চাইতে বেশি। কেন? বেনজিরের মতো চোর গুলো মারা গেলে তাদের পরিবারের হাতে কয়েকশো, কমপক্ষে কয়েক শত কোটি টাকা থাকবে, তারা চিকিৎসার জন্য, শিক্ষার জন্য বাইরে যেতে পারবে। একজন সাধারণ মাস্টার, একজন সাধারণ কেরানি, একজন পিয়ন, একজন রিক্সাওয়ালা দেশেই চিকিৎসা করার তার পয়সা নেই। হাসিনা কোন মুখে বলল এই ভিসার, এই চুক্তির ফলে ভিসার খুব সহজে ভিসা পাওয়া যাবে, আপনারা ভারতে চিকিৎসা নিতে পারবেন? আমি তাকে সামনে পেরে তার গালে, মানে কি বলে, কোষে চড় লাগানো উচিত।